জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটল। এরপরই হাদি উঠে এসেছে দেশের সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কে এই শরীফ ওসমান বিন হাদি? হাদির রাজনৈতিক পরিচয় কি, কিংবা কিভাবে কবে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন? জুলাই গণ অভ্যুত্থানে শরীফ ওসমান বিন হাদিকে সবসময় দেখা গেছে প্রথম সারিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনেও তিনি ছিলেন অন্যতম কণ্ঠ। বিভিন্ন সমাবেশে যৌক্তিক ও সমালোচনামূলক বক্তব্যের জন্য সবার নজর কেড়েছেন হাদি। এই জুলাই আমাদেরকে নতুন আজাদী এনে দিচ্ছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ ওসমান হাদি ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য পরিচিতি পেয়েছেন। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই তিনি রাজনীতিতে উঠে এসেছেন। তার জন্ম ঝালকাঠির নলছিটিতে। পিতা ছিলেন মাদ্রাসার শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন হাদি। একসময় তিনি ইংরেজি শেখানোর কোচিং সেন্টার সাইফোর্সে শিক্ষকতা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য বই লেখার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জুলাই আন্দোলনের আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, অর্থাৎ তিনি কোনো রাজনীতিতেই ছিলেন না। সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং বই লিখতেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। এরপরই ইনকিলাবের মুখপাত্র হিসেবে তিনি আলোচনায় আসেন। তার সংগঠনের লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা। গত নভেম্বরে হাদি ফেসবুকে দাবি করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেয়া ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি এসেছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে হাদি এখন আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার